তাহলে খেতে হবে। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও আমার মা বোনদেরকে বলি ওগো মা খালো শুনেছেন মা রাতের বেলায় মা জননীরও আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামানি আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই জাশনে ঈদে মিলাদুন নবী আমরা পালন করেছি না করিনি কে কে করেছেন হাত তুলেন করেছেন আচ্ছা জুলুস বের করেছে জি জুলুস বের করেছে আচ্ছা বলুন না আমরা বাড়ির উপরে ঝান্ডা লাগাচ্ছি না লাগাইনি ঝান্ডা লাগাইছে বাড়িতে বাড়িতে লাগাননি তাইলে আজকে শুনেন জি 12 রবিউল আউয়াল 1 তারিখ যখন হবে কত তারিখ 12 রবিউল আউয়ালে যখন বাবা 1 তারিখ হবে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বান্দা বান্দিরা 12 রবিউল আউয়ালের যখন 1 তারিখ হবে তোমরা নিজের বাড়িতে ঝান্ডা লাগায়া দাও এ বাবাজি মুসলমান ভাইরাও বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবীর আগমন দিবসে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা তিনটা জায়গাতে ঝান্ডা লাগিয়েছিলেন পতাকা লাগিয়েছিলেন আসমান জমিনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সাজায়া দিয়েছেন বাবা জান্নাতকে সাজায়া দিয়েছে আমার নবীজির আগমন দিবসে এই বাড়িতে ঝান্ডা লাগাবেন তো জি ঝান্ডা পতাকা বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা তাহলে এটা দাও মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু पाक नामे मोहम्मद सल्लल्लाहु मोहम्मदिन सल्लल्लाहु मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद पाइले निरालाई गो नबी पाइले निरालाई जर হবে না पाइले निरालाई गो नबी पाइले निरालाई তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাগবো গায় এটা আমার সাথে বলেন এটা আমার সাথে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো মাগবো তুলি গরম গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত তীরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোর করুন
এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায় নবীকে চিনো নামাজ পড়ো নবীকে চিনো রোজা করো নবীকে চিনো হজ করো নবীকে চিনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে যেই ব্যক্তি নবীকে চিনবে না রে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তার ইবাদত আল্লাহ বলে কবুল করব না যার ভিতরে নবীর মোহাব্বত নাই ওই নামাজ রোজা যতই করুক না কেন আল্লাহ বলে এই নামাজ রোজা কবুল করব না আমাদের দিলে নবীর মোহাব্বত আছে না নাই আর দিলে নবীর মোহাব্বত আছে বলে এই জায়গাতে আমরা নবীর মোহাব্বতে বসে আছি জোরে বলেন ঠিক না আমি বলতে চাইছিলাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা তিন জায়গাতে ঝান্ডা লাগিয়েছিল নবীজির আগমন দিবসে কত জায়গাতে শুনতে রাজি আছেন জি আমার দুইটা 500 টাকা করে দেন হবে দুইটা ভাই 500 টাকা হবে না দুইটা ভাইয়ের কাছে 500 টাকা চাইছি আমি লিব না আপনাদের জালসার জন্য আছেন কেউ চলেছেন এটাই নবী মুস্তাফার মোহাব্বত এই বাবা আল্লাহ বলেন নবীর আগমন দিবসে কেউ যদি 1 টাকা খরচ করে আল্লাহ বলে 70 নেকি দেব জোরে বলবেন না ওই ভাই 500 নাম কি হ্যাঁ আমানুল কামারুল হক দিয়েছে 500 টাকা কি হলো গো ঠিক আছে চুপ ধর দবর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীর আগমন দিবসে তিন জায়গাতে ঝান্ডা লাগায়াছি একটা হলো কাবা শরীফের ছাদে দ্বিতীয় নাম্বার হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে আর একটা বাবা ঝান্ডা লাগিয়েছে আমার নবীজির ঘরের উপরে তাহলে ঝান্ডা লাগাবেন বাড়ি সাজাবেন লাইট দিয়ে সাজাবেন এটাই নবীর মোহাব্বত এটাই নবী মুস্তাফার ভালোবাসা এটাই বাবাজি খুশি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবীর আগমন দিবসে একটু যদি খুশি মানায়া মরে যাও ওই ব্যক্তি মরার পরে জান্নাতি আজ ওয়াহাবিরা বলছে যে নবী দিবস নাকি মদিনাতে পালন হয় না কি গো বলে না ওয়াহাবি বলতেছে দেওবন্দি বলতেছে লামাদাবি বলতেছে কি বলতেছে বলছে মদিনাতে নবী দিবস হয় না কিন্তু আপনাদেরকে প্রমাণ দেখাবো আমি মদিনাতে নবীজির আগমন দিবস হয় এই বাবা একটা ইউটিউবের মধ্যে বক্তা হাসছে বাবাজি এই বক্তা চিটার বক্তা এই বক্তা বাবাজি কোনদিন হাদিস কোরআন পড়তে জানে না এই বক্তা বলছে নবীজির আগমন দিবস করা চলবে না এই বক্তাটা বলছে নবীজির আগমন দিবস যারা করবে সম্পূর্ণ গোলগালা হারাম কিন্তু বাবাজি ইয়ারা হলো আপনার জাহান্নামী মুলবি সুন্নিরা কখনো দালালি কথা বলে না সুন্নিরা বাবাজি দলিলি কথা বলে নবীজির আগমন
আগমন দিবস করা যায় যাচ্ছে। এ বাবাজি আপনারা তো শুনে গেলেন বাবা, বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গামা বান্দা বান্দিরো, তোমরা নবীজির আগমন দিবসে প্রথম তারিখে ছাদের উপর যদি ঝান্ডা লাগায়া দাও, আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, জশ্ন ঈদে মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল। জোরে বলেন। আচ্ছা বলুন, দুনিয়াতে নবী কত গুণ এসেছে জানা আছে? 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। আচ্ছা বলুন তো এতগুলি নবী এসেছেন, কোন নবীর জন্মতে কিন্তু আল্লাহ ঝান্ডা কি গো লাগাইছে? লাগায়নি কেন? মুসা নবীর জন্ম দিবসে আল্লাহ ঝান্ডা লাগায়নি। বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহর জন্মতে আল্লাহ ঝান্ডা লাগায়নি, লাগিয়েছে। এই সোনা মানিকেরা, ও মা কালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরও বেরাতে শোনাবো। হযরতে ইদ্রিস নবীর জন্মতে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঝান্ডা লাগায়নি। এক নম্বর বাবাজি, কোন নবী 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর বাবা দুনিয়াতে এসেছে, কোন নবীর জন্মদিনে বাবা ঝান্ডা লাগায়নি। আমাদের নবী সারা কুল কায়নাতের নবী, নবীদের নবী, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্মদিনে বাবা আমার আল্লাহ ঝান্ডা লাগিয়েছে। আল্লাহ তিনি জন্মদিন পালন করেছে। তাই বলে বাড়িতে নিজের বেটা বেটির নাম জন্মদিবস পালন করবে, কিন্তু বেটা বেটিদের নামে বাবা যে কেক কাটাকাটি করিয়েন না। এই কেক কাটা হচ্ছে খ্রিস্টানের ধর্মেতে। বেটা বেটির জন্মদিন পালন করবেন, ফকির মিসকিনকে ডেকে নিয়ে এসে খাওয়ান, মসজিদের ইমামকে নিয়ে এসে বাড়িতে মিলাদ ফাতিহা করেন, এটাই জায়েজ। যদি আপনার বেটির নামে আপনার কেক নিয়ে এসে কাটে, আর একটা কি ইংলিশে কথা বলে না, কি গো হ্যাপি বার্থডে টু ইউ কি বলে, এগুলা বলা চলবে না। তারপরে বেরাদর ইসলাম, তারপরে আরো কি বলে, কেক কাটে, আরো কত রকম কথা বলে, কিন্তু বেরাদর ইসলাম সমস্ত এই ইংরেজি কথাগুলো বলো আপনার কিনা আপনার ইহুদিদের খ্রিস্টানদের ধর্মের নীতি, আর আমাদের মুসলমানের ঘরে বেটা বেটি জন্মদিন করা জায়েজ আছে, কিন্তু কেক কাটা চলবে না। এই কেক কাটা হচ্ছে ইহুদিদের ধর্মে কাটা। তাই বলতে চাই আমরা নবীর আগমন দিবসে কেক কাটি না। কি গো কাটি? আমরা নবীর আগমন দিবসে মিলাদ ফাতিহা করি, তাই না? কত সুন্দর সুন্দর আমরা ভালো কাজ করি। আর এই ওয়াহাবি বাচ্চারা বলছে নবীর আগমন দিবস করা চলবে না, মদিনাতে পালন হয়। একজন বক্তা বাড়িয়েছে, এই বক্তাদের নাম নিলে বাবা যে মনে হয় যে ওযু ভেঙে যাবে। তবু আপনাদেরকে বলতে হবে, একটা বক্তা বাড়িয়েছে, তার নাম হচ্ছে বাবা যে মুনতাজুল। এই বক্তা বলছে উটের পেশাব পান করা যায়। যেরকম নাউজুবিল্লাহ। জি, তারপরে বক্তা বলতেছে নবীজির আগমন দিবস কোথাও পালন করা হয় না, বলছে এমনকি মদিনাতে পালন করা হয় না। কিন্তু আজ মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আজকে আপনাদেরকে নিজের চোখে দেখাবে যে মদিনাতে নবীজির আগমন দিবস করে কি করে না, মদিনাতে নবীর নামে সালাম পড়ে কি পড়ে না। আজ আপনাদেরকে দেখাবো, একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সেলে কলো পাক নামে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন মদিনাতে কিয়াম হয় কিনা, মদিনাতে নবীজির আগমন দিবস পালন হয় কিনা, এই দেখেন ভিডিওতে প্রমাণ। আপনারা বলবেন যে এডিট করে মনে হয় বলে না, একবার নবীজির রওজা দেখা যাবে। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমরা কখনো মিথ্যা কথা বলি না, আমরা কখনো দালালি কথা বলি না, সব সময় দলিলি কথা বলে সুন্নি মৌলবীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে। তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, কি ব্যাপার, নেট চলছে না নাকি এখানে? নেটও সমস্যা চলছে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির দেখেন মদিনাতে পালন করছে নবীজির আগমন দিবস, আর এই চিটার বক্তা বলছে যে মদিনাতে নবীর আগমন দিবস পালন করা। জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? দেখেন মদিনাকে আপনারা চিনতে পারছেন না, মদিনা সব রওজা দেখেন, নবীর গুম্বদ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি আরে বোকার বেটা বোকা বলছে মদিনাতে জন্মদিন পালন করা হয় না, নবীজির রওজাতে সালাতু সালাম পালন করা হয় না। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি 1 লাখ টাকা চ্যালেঞ্জ করে দিলাম, মদিনাতে সালাতু সালাম হয়, মদিনাতে নবীর আগমন দিবস পালন হয়। এটা জোরে বলবেন না? তাহলে বাবাজি প্রমাণ পাওয়া গেল মদিনাতেও নবীজির আগমন দিবস পালন হয়, মদিনাতেও আমার নবীজির নামে সালাতু সালাম হয়। এটাই হচ্ছে ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হচ্ছে ওলিদের আকীদা, এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। আসুন আমরা সকলেই নবীকে যেন মোহাব্বত করে যেন অন্ধকার কবরে যেতে পারি, তাই না বাবা? এরা মানে না, নবীকে মোহাব্বত করে না। তাই কবি কি হচ্ছে, সুন্নিরা কি বলছে দেখেন, তুমি মানলে মানো না মানলে মন মানো না। কারা বলে? সুন্নিরা বলছে ওয়াহাবীদেরকে তুই মানতে হয় মান, তুই যদি না মানিস তো কিছু করার নাই। হাজার হাজার সুন্নিরা আছে নবীকে মোহাব্বত করার জন্য। জোরে বলে বেরাদর ইসলাম তাই বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। একটু জোর হবে না? তাই সুন্নিদের আসল জায়গা হচ্ছে সোনার মদিনা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বাবাজি আমার মায়েরা বসে আছেন, আপনারা বসে আছেন, আচ্ছা বলুন আমার নবীজি দেখতে পাচ্ছে না পাচ্ছে না? কি গো এই ওয়াহাবীরা কিন্তু এটাও বিশ্বাস করে না। জি এই যে আমরা যাসনা ঈদে মিলাদুন নবীতে বাবাজি মুসলমান, আমি যে জায়গাতে থাকি লালবাগে কমসে কম 30টা গ্রামের লোক এক জায়গাতে জামায়াত হয়েছিল, তাও বাবাজি বৃষ্টিতে ভিজে ভিজে। এটাই হচ্ছে নবীর আশিকের পরিচয়। জি নিজের শরীরের মায়া করে না, জ্বর হয়ে যাবে বলে ভাবে না, নবীর মহব্বতে বৃষ্টিতেও নবীর আগমন দিবস পালন করেছে আমরা। জোরে বলেন। আরে ওয়াহাবি বলতেছে নবীর আগমন দিবস করা চলবে না, আগে জুতের বাড়ি পিটার দরকার আছে নাই? কি গো
জি বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে শোনো হে আমার বান্দা বান্দীরা তোমরা সকলেই নবীকে মোহাব্বত করে কবরে যদি যাও ওই কবরে কোনদিন সাপ আসবে না ওই কবরে কখনো বিচ্ছু আসবে না ওই কবরে কখনো আযাব হবে না ওই কবরে কখনো গজব হবে না তো বাবাজি মুসলমান আসুন আমরা নবীকে মোহাব্বত করতে চাই কি চাই না এটা হাত তুলে দেখান তো বাবা হাত তুলে লজ্জা করছেন এই হাত যদি তুলেন তো আমার আল্লাহ দরবারে পৌঁছে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা হাত তুলে বলেন তাই কোনছে কে যাও ভাই নবীজির কাছে আচ্ছা বেশি কথা বললে কি আপনাদের কষ্ট হয়েছে যা দিলেতে নবীর মোহাব্বত ভরা তারাই হচ্ছে গজালের দিওয়ানা জোরে বলেন তাই কোনছে কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি না আমার শখ জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে জোর করুন এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা তাইলে বাবাজি হযরতে আদম আলাইহিস সালামের জামানাতে যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবা তা জামানাতে আল্লাহ ঝান্ডা লাগায়নি তিনার জন্মদিনে ঝান্ডা লাগায়নি কোন নবীর জন্মদিনে ঝান্ডা লাগায়নি কিন্তু বাবাজি আমাদের নবী মুস্তাফা সাহেবে কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্মদিনে ঝান্ডা লাগিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানকে সাজিয়েছে ইকো কোথায় গেল গো ইকো দেন বাবা যে মুসলমান তো আল্লাহ বলছেন কি নবীজির আগমন দিবসে খুশি মানিয়েছেন ঝান্ডা লেগেছে কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা আমার নবী হলেন আখেরি জামানার নবী ওয়া খাতামান নবিয়্যিন ইনার পর আর কোন নবী আসবে না আসবে না তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা নিশানা লাগায়া দিলেন ঝান্ডা লাগায়া দিলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীর পরে আর কোন নবীকে পাঠানো হবে না জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি আপনাদেরকে বলতে চাই আমার নবী মুস্তাফা 11 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন না 12 রবিউল আউয়ালে জোরে বলেন না হ্যাঁ 12 রবিউল আউয়ালে ঠিক না তো বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 12 রবিউল আউয়ালে আমার নবীকে কেন পাঠালেন কি গো 313 রবিউল আউয়ালে পাঠাতে পারতেন ঠিক না 14 রবিউল আউয়ালে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে পাঠাতে পারতেন কিন্তু কেন পাঠালেন না 12 রবিউল আউয়ালে কেন পাঠালেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা আমার নামে হলো 12টা অক্ষর আমার নবী মুস্তাফার নামে হলো 12টা অক্ষর এবং কিনো এগো আমার বান্দা বান্দীরা আমার নবীর নামে আমার নাম মিলায়াও আমি একটা কলমা তৈয়ার করেছি সে কলমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দীরা তোমাদেরকে দিনে দিয়ে
দিয়েছি 12 ঘন্টা, রাত্রে দিয়েছি 12 ঘন্টা। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা জগা মা বান্দা বান্দিরা, আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠাবো 12 রবিউল আউয়াল। তোমরা জানো বুঝে নিতে পারো আল্লাহর সঙ্গে নবীর মেল আছে, ঠিক না? জি জি। তাহলে বাবা আল্লাহ বলতেছে আমি এই কারণের জন্য 12 রবিউল আউয়ালে আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে আগমন করিয়েছি। জোরে বলেন জি। তাহলে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা 12 রবিউল আউয়ালে বিরাদর ইসলাম একটা ঝান্ডা হাতে নিয়ে যারা নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, এই কথাটা বাবাজি আপনার মিথ্যা না সত্য গো? জি এটা সত্য। আর এটা যে ধ্বনিটা লাগাবে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন জি। আসুন একবার দূরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, এই 12 রবিউল আউয়াল যখন আসবেন বাড়িতে বাবাজি আপনার লাইট দিয়া সাজায়া দিবেন, বাড়িকে আপনার ঝান্ডা দিয়ে সাজায়া দিবেন। এ বাবাজি কত নেকি কত নেকি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা যদি নবীদের আগমন দিবসে যদি সাজায়া দিতে পারো, নবীদের আগমন দিবসে যদি 1 টাকা খরচা করতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমি 2টা মাসে যদি আমার বান্দা খরচা করে আমি কোন হিসাব নেব না। 1 নাম্বার হলো রমজান মাস, দ্বিতীয় নাম্বার হলো বাবা নবীজির আগমন দিনে। কোন মাস? আমার আল্লাহ বলছে এই 2টা মাসে যারা খরচা করবে আল্লাহ বলছে ওই টাকার আমি হিসাব নেব না। আপনি এটা ভাবেন না, আপনি যদি 100 টাকা খরচা করেন তবু আল্লাহ হিসাব নেবে, 200 টাকা খরচা নিলে আপনার কিনা হিসাব নেবে, 500 টাকা যদি খরচা করেন তবু আমার আল্লাহ হিসাব নেবে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, 12 মাসের ভিতরে 2টা মাসের হিসাব নেবেন, 10 মাসের আপনাকে হিসাব দিতে হবে। এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই এই 12 রবিউল আউয়ালে কোন ব্যক্তি যদি জালসা করে তাকে সাহায্য করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সাহায্য করবে আল্লাহ বলতেছে আমি তাদেরকে জান্নাতি বানায় নেব। একজন গরীব নবীর আশিক কোনদিন নামাজ বাদ দেয় না, কোনদিন রোজা বাদ দেয় না, নবীর প্রতি দুরূদ পড়নে ভালো, নবীর প্রতি সালাম পড়নে ভালো। ওই গরীব ভাইটা রমজান আপনার কিনা 12 রবিউল আউয়ালের 1 তারিখে বেরাদার বাড়িতে ঝান্ডা লাগাবার জন্য বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম তিনি এত গরিব একটা ঝান্ডা কেনার জন্য কিছুই টাকা নাই। এক গরিব মানুষটা বড় লোকের বাড়িতে গেছে, যাবার পরে বলতেছে বলো গো ভাই আমাকে 100 টাকা দেন নাও আমার বাড়িকে সাজাবো। বলে কেন? বলেন নবীজির আগমন দিবসের মাস এসেছে, নবীজির আগমন দিবসের মাস এসেছে, তার জন্য আমার বাড়িকে সাজাতে চাই। এই বড় লোকটা বলতেছে বলে না আমরা কখনো দান
করব না, আমরা কখনো দান করব না। এই গরিব ভাইটা আরেকটা বাড়িতে গেছি, যাওয়ার পরে বলছে ভাই আমার নবীজির আগমন দিবসে আমি মসজিদকে সাজাবো, আপনারা টাকা দিবেন নাকি? বলে না 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 আমি তো দিতে পারবো না। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, এই গরিব ভাইটা বাবা রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ তাইলে কি আমি বাড়ি মসজিদকে সাজাতে পারবো না? ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, যদি আমি পবিত্র ঈদে মিলাদুন নবীতে আমি বাড়িকে এবং মসজিদকে যদি সাজাতে পারি, মনে বড় খুশি হবে। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে বাবাজি ঘুমায়া গেছে রে বাবা। যখন আপনার ঘুমায়া যাও, যাওয়ার পরে বেরাদার ফজরের টাইম হয়েছে, ফজরের নামাজে আপনার পড়ে নেওয়ার পরে ওই গরিব ভাইটা বেরাদার ইসলাম মসজিদের দিকে তাকায়। আল্লাহর কি কুদরত, কে জানো খোদার ঘরকে সাজায়া দিয়েছে। জাসনা ঈদে মিলাদুন নবীতে মসজিদকে সাজান, জাসনা ঈদে মিলাদুন নবীতে মাদ্রাসাকে সাজান, মসজিদ আপনার জাসনা ঈদে মিলাদুন নবীতে বাড়ি ঘরকে সাজান। আমার আল্লাহ বলবে ফেরেশতা দেখো আমার নবীর মোহাব্বতে এরা বাড়িতে কত আনন্দ করতেছে। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, জান্নাতি জান্নাতি জোরে জোরে বলে। বেরাদার ইসলাম মাদার সামানি গ্রাম, এই গরিব ভাইটা মসজিদ থেকে যখন আপনার বাড়ি যেতেছি, বাড়ি যাওয়ার পরে তিনার বাড়িতে দেখতেছে বাবা তার বাড়ি কে যেন সাজায়া দিয়েছে, কে যেন ঝান্ডা লাগায়া দিয়েছে। এই গরিব ভাইটা একটা বড় আপনার কিনা আল্লাহ বলা ব্যক্তির কাছে গেছে, যাবার পরে বলতেছে, বলো গো আল্লাহ বলা ব্যক্তি, আমি তো আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমি মসজিদ ঘরকে সাজাবার জন্য, কিন্তু গো আল্লাহ বলা ব্যক্তি মসজিদ ঘরকে কে যেন সাজায়া দিয়েছে, এবং আমার বাড়ি আসতেছি আমার বাড়িকে কে যেন সাজায়া দিয়েছে। আল্লাহ বলা ব্যক্তিটা বলছে, বলে ভাই আর কেউ নয়, আল্লাহর ফেরেশতারা সাজিয়েছে। কে সাজিয়েছে? আল্লাহর ফেরেশতারা। তাহলে আল্লাহর ফেরেশতারা যদি সাজায়, আচ্ছা বলুন আপনারা যদি বাড়ি ঘরকে সাজান, ওই বাড়িতে ফেরেশতা আসবে না আসবে না? জি। তাহলে প্রত্যেক ঈদে মিলাদুন নবীর 1 তারিখ মাওলানা সাহেব আপনাদের মসজিদের মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করে নেবেন, বলে মাওলানা সাহেব 12 রবিউল আউয়ালের 1 তারিখ কবে পড়তেছে, আপনি সেই দিনকে 1 তারিখ নিয়ে ঝান্ডা লাগিয়ে দিন, বাড়িতে বাড়িতে আপনার সাজকুচ করিয়ে দিন। বেরাদার ইসলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীর মোহাব্বতে বাড়ি ঘরকে রাস্তা ঘরকে সাজালো, আল্লাহ যদি খুশি হয়ে যায় মরার পরে জান্নাতি 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 জোরে বলে। তাহলে সাজাবেন তো নাকি? জি, এটা হাত তুলে দেখান তো বাবা। ইনশাআল্লাহ বাবা যে মুসলমান মানলে পরে আবু বকর, না মানলে বাবা আবু জাহেল, সোজা সজিওয়াত, মানলে পরে জান্নাতি, না মানলে পরে জাহান্নামী। কি গো, মানলে জান্নাতি, না মানলে জাহান্নাম, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। তাহলে বাবাজি আমরা মানার পক্ষে আছি না নাই? জি আছি। তাহলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, এই জাসনা ঈদে মিলাদুল, এখন ওয়াহাবিরা বলছে কি জানেন, বলছে জাসনা ঈদে মিলাদুল নবী করলে পরে নবী দেখতে পায়। আরে বোকা, দেখতে পায় এটা আমাদের কথা নয়, আল্লাহর পবিত্র কোরআনের কথা ধরে বলেন। এই কার কথা? কোরআনের কথা। এটা কোনো মোল্লার কথা নয়, এটা কোনো মুফতির কথা নয়, এটা কোনো মুহাদ্দিসের কথা নয়, এটা কোনো আলেমের কথা নয়, এটা কোনো পাবলিকের কথা নয়, স্বয়ং আমার আল্লাহর কথা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছে, আমার নবী মুস্তাফার নামে দরুদ পড়লে মদিনা থেকে দেখতে পাই, নবীর নামে জুলুস বের করলে আমার নবীও দেখতে পায়। যদি বলেন যে প্রমাণ দেন, চলুন
প্রমাণ নিয়ে এলেন বিরাদর ইসলাম। কুরআন শরীফের মধ্যে আয়াত আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিব আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলেন। আল্লাহর কোরআন বলতেছে, এখন নবীকে যদি কেউ হাজির নাজির না মানে, আচ্ছা বলুন ওই কাফের হবে না মুসলমান থাকবে? ওই কোরআনকে অস্বীকার করলো, আর কোরআনকে যে অস্বীকার করবে মুসলমান থাকবে না কাফের হবে? জি কাফের। তাহলে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা। আল্লাহ বলছে, হাবিব আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলেন। তাহলে এক নম্বর আয়াত হলো। দ্বিতীয় নম্বর আয়াত হচ্ছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলতেছে, আমার নবী মুস্তাফা প্রত্যেকটা মুমিনের দিলের নিকটর থেকে কাছে আমার নবী আছেন। জোরে বলবেন না? আমার নবী প্রত্যেকটা মুমিনের দিলের চেয়েও নিকটে আছে। তাহলে আমার নবী যদি প্রত্যেকটা মুমিনের দিলের চেয়েও নিকটে থাকে, তাহলে নবীর প্রতি দুরূদ পড়লে পরে শুনতে পাবে না পাবে না? নবীর প্রতি সালাম পড়লে শুনতে পাবে না পাবে না? জাসনে ঈদে মিলাদুন নবী পালন করলে নবী আমার দেখতে পাবে না পাবে না? জি পাবে। এটা ফেরেশতাদের আকীদা, এটা তাবেঈনদের আকীদা, এটা সাহাবাদের আকীদা। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই আকীদা হচ্ছে আল্লাহর ওলিদের আকীদা। এই আকীদা হলো সুন্নিদের আকীদা। জোরে বলে। এই জায়গাতে আপনারা বসে আছেন, আল্লাহর ফারিস্তারা দেখছেন, এই জায়গাতে বসে বসে ওয়াজ নসিহত শুনছেন, আমার নবী মুস্তাফা মদিনা থেকে দেখছেন। জোরে বলেন। এটাই আমাদের আকীদা। যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি। চলুন বাবা একটু জীবনী আপনাদেরকে শোনাই। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মুহাম্মদ। চমচম চম বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চমচম চম বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আমিনা বিবি খুশির সীমানা, খুশির সীমানা। দলে দলে ফারিস্তা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরকার এ বাবাজি মুসলমান ভাইরা, ও মা কানা শুনেছেন মারাতির বেলে মা জননীর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার নবী মুস্তাফা যখন ছিলেন বাবা, হযরতে মা আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না। জোরে বলবেন না? আমাদের ঘরে মা বোনদের গর্ভে যদি বাচ্চা আছে তো বুঝতে পারে না? জি। আর মা আমিনা বলতেছে, আমার বেটা যখন আমার গর্ভে ছিল আমি আমিনা নিজেই বুঝতে পারতাম না। জোরে বলে। কিতাবের মধ্যে পাওয়া যায় কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম এসে বলতো, ও বিবি আমিনা, আমিনা তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আছে, তিনি হবে আখেরি জামানার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন মাসে বাবা হযরতে আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতো, ও আমিনা তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আছে, তিনি হবে সারা দুনিয়ার নেতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকের, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন হাতে বালতি করে নিয়ে বাবাজি পানি আনতে যাবে, কিন্তু বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার নবী মুস্তাফা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেতে আমার নবীজি আছেন। একদল ইহুদিরা, ওই ইহুদির মেয়েরা, তারা
মনে মনে ছলনা করতেছে। দেখো দেখো দেখো, আমরা তো ইন্দারায় পানি আনতে গেলাম, আমরা তো পানি পেলাম না। দেখো আমিনা হাতে বালতি করে নিয়ে আসতেছে। ওগো শুনে নাও, আমরা আমিনাকে মানা করব না। আমরা ইহুদির নারী, আমরা যেমন ইন্দারা থেকে অপমান হয়ে ঘুরে এসেছি, হযরতে মা আমিনাও যে যেন ঘুরে আসে। কিন্তু বাবারে সোনা মানিকেরাও, আমাদের ঘরের মা বোনেরা হলো আলাদা, হযরতে মা আমিনা হলো আলাদা। জোরে বলেন, আমাদের ঘরের মা বোনেরা হলো আলাদা, খাতুনে জান্নাত হলো আলাদা। এই বাবাজি মুসলমান ভাইরা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে না। কি গো আছে না নাই? সিরিয়াল কাজা নাই। বাবাজি মুসলমান, এই তো আমরা আমাদের ঘরের মা বোনেরা যদি কোন স্বামীতে বলে বিবি সিরিয়াল দেখিস না, তারপরের দিন তার খাবার নাস্তা বন্ধ। যাবি কোথায়? হাতে তালা সব আমার হাতে। কি গো, এখন তো মা বোনেরা আছে বাবাজি লক্ষ্মী ভান্ডারের টাকা। লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে বাবাজি স্বামীর প্রতি এত গরম এদের গো, বলে স্বামী জ্বালায় না, বেশি জ্বালালে পরে তোমাকে রেখে দেব, আর কোন টেনশন নাই, আমাদের পাশে আছে মমতা খালা। কি গো, এখন তো যে 1000 পর হয়তো 2000 হবে, আরো গরম হবে। ঠিক না? ও মা খালা, এ ভাই আপনাদেরকে বলে শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু কিছু স্বামীরা আছে বিবিকে দেখতে পারে না। বাবা দে মুসলমান, কিছু কিছু স্বামী আছে বাড়িতে বিবি থাকে রে বাবা, অন্য মেয়ের সঙ্গে কটলাইন করে। আছে না নাই? হক কথা বলবো, আর হক কথা বললে কিছু মানুষ বেজার হবে, যারা করবে তারা বেজার হবে। নাকি বলছেন ভাই? একবার বিবিকে মোহাব্বত করে দেখো, কত না মজা পাওয়া যায়। ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলেন। শুধু মেয়েদের দোষ দিলে হবে না, এক হাতে কোন তালি বাজে বাজান দিনে কেউ পারবে? বাজবে? বাবাজি একটাই কথা বলবো, বাড়িতে উন্নতি করতে গেলে পরে স্বামী স্ত্রীর দুজনকেই ভালো হতে হবে। যদি একজনের টেড়া হয় একজনের বেঁকা হয় তাহলে হবে না, নাকি হবে? একটু কথা বলেন না গো। এই বলছে যে একটা পর্যন্ত ওয়াজ শুনবেন, কথা বলছেন না, কিছু বলছেন না। কথা তো বলতে হবে, কথা বললে পরে বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে, আপনাদেরকে শুনতে ভালো লাগবে। তো বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, ও মা কালা, তো আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলা মা জননী স্বামীর সেবা করুন। মা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, যারা স্বামীর সেবা করে মারা যাবে তারা স্বামীর পায়ের তলে জান্নাতি পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, আপনাদেরকে বলতে চাই, বিবিকে মহব্বত করো, বিবিকে ভালোবাসো। যারা বিবিকে ভালোবেসে বাবাজি মুসলমান ভাইরা অন্ধকার কবরে যাবে, ওই ব্যক্তি নবীজির শাফায়াত পাবে। তোমার ঘরে বিবি আছে এবং তুমি করতেছো আরেকটা লাইন, তাইলে কি করে হয়? কি গো, তবে একটা কি জানেন, একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে। কোরআনের কথা কটা। তাই বলে তুমি এরকম করো না, তোমার শরীরে শক্তি না, তুমি একটা বউকে খেতে দিতে পারো না, তুমি একটা বউকে দেখভাল করতে পারো না, একটা বউয়ের শখ সাথে মেটাতে পারো না, আর একটা ঘরে তুলে নিয়ে এসেছো। আল্লাহ সেটা বলেনি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি টাকা পয়সা থাকে, 4টা বিবির বিবাহ করতে পারো, কিন্তু 4 বিবিকে এক নজরে দেখতে হবে। এ বাবা, আমি 4টার কথা বলি না, সামান্য একটা ঘরে বিবি আছে, আর একটা বিবি ঘরে নিয়ে যদি আপনি নিয়ে যান, এমন ভাবে কুটা করবে ঘরে শান্তিতে থাকতে পারবেন না। কি গো,
পারবেন? শান্তি থাকা যাবে না। স্বামীর ভাগ কোন মায়েরা দেয় না, দেয়? কেউ দিতে পারবে না। বাবাজি নবীর জামানাতে বেরাদর ইসলাম আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং অন্যান্য সাহাবীগণ অন্যান্য নবীগণ কারোর একটা বিয়ে কারোর দুটো বিয়ে, কেন? তিনারা ধর্ম ইসলামকে প্রচার করে বাড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, এখন যদি আপনি নতুন বিয়ে করে বাড়িতে যান আর একটা বউ আছে, তাইলে বাবাজি থানাতে ডায়েরি করবে, বলে বউ থাকতে কেন বিয়ে করবে? আছে না নাই? এই আছে না নাই? কিন্তু ভাই একটা কথা বলবো, তাই বলে কালকে বিয়ে করে নিলেন না, তখন আমাকে সব মায়েরা গাল দিবে। ওই মৌলভী ওবায়দুল ইসলাম আসলো আর বিহার কথা বললো, কোরআনে আছে, এখন ধাই ধাই করে গ্রামে বিয়ে করছে। এই কথা করেন না জি। আগে নিজের প্রথম বিবিটাকে মহব্বত করো, প্রথম বিবিটাকে ভালোবাসো, দেখবে কত মজা পাওয়া যাবে। আর এখনকার কিছু কিছু মা বোনের আছে রে বাবা, স্বামীর সামনে ওকে সাজতে ভালো লাগে না। আছে না নাই? স্বামীর সামনে ওকে সাজতে ভালো লাগে না। যদি স্বামী বলে যে বিবি রে একটা ওই সুন্দর শাড়ি পরে একটু ভালো করে সাজগোজ করে দে, তখন বলবে যে বুড়ার রাত কত রে, বলবে না? কিন্তু মা আমার নবীজি বলতে যোগ আমার বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, কোন যদি বিয়ে আপনার কিনা মহিলা স্বামীর জন্য সাজগোজ করতে করতে 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, কোন মা যদি মাথা আঁচড়াতে আঁচড়াতে স্বামীর জন্য সাজগোজ করে, আমার নবীজি বলতেছে তাকে নফল ইবাদতের নেকি দাও। কোন মা হয়তো সাজছে, সাদার সুমাতে বলতে আমি ওই পাড়ার বলটুকু দেখাবো, ওই পাড়ার ঝোলটুকু দেখাবো, ওই পাড়ার মজবুরকে দেখাবো, ওই পাড়ার আব্দুর রহমানকে দেখাবো, অমনি গলগলা পাকা হারাম হয়ে যাবে। ও মা, স্বামীর সম্মুখে যত পারবে সাজো, তোমরা পর পুরুষের সামনে সাজিও না। ঠিক না? আমি একদিন আমার বোনকে নিয়ে, বাবাজি আমার বোনটা বহুদিন পর বাড়িতে এসেছে, তো বোনটাকে নিয়ে একটা দামি শাড়ি দিব। তো বোনটা আমার আশা করেছে যে ভাই আমাকে 5,000 টাকা দামের একটা শাড়ি দিতে হবে, তোমার কাছে খুব আবদার করেছি, চলো যাবা তো। যে বাবাজি দোকানে গিয়ে একটা 5,000 টাকা দামের শাড়ি পছন্দ করছে, তার একটা পাশ থেকে মহিলা বলছে, আমার বোনটা বোরকা পিনে আছে, তা একটা মহিলা বলছে যে হারবো তুমি যে 5,000 টাকা দিয়ে শাড়ি নিয়েছো, তোমার তো দেই, তুমি তো মানুষকে দেখাইতে পাবা না, তোমার তো সব তো বুরকা ঢাকা হয়ে গেল, তো বেকার তোমার 5,000 টাকা দামের শাড়ি লিয়া তোমার কি হবে? আমার বোনটা কিন্তু আমার মুখে মুখে তাকাচ্ছে, তা আঁকড়ে ওকে জবাব দিয়েছে, শুনেন আমি 5,000 টাকা দামের শাড়ি দিয়েছি লোকজনকে দেখার লাগে, আমার স্বামীকে দেখার লাগে। জোরে বলেন জি। তাই মায়েদেরকে বলবো, যত দামি দামি শাড়ি আছে, সুনো পাউডার আছে, ফেরলাভলি আছে, যা আছে মাখেন, মাখার পরে স্বামীর কাছে যান। ওই স্বামী যদি মহব্বত করে, ওই বাড়িতে উন্নতি হবে, ওই বাড়িতে আপনার আল্লাহর রহমত বর্ষিত হবে। আর আপনি কি করছেন? স্বামীর সামনে সাজছেন না, আপনি সাজছেন ওই পাড়া ঝোলটু মন্টুর কাছে। তাইলে বাবাজি এই সাজাগুলো না যায় তো হারাম হয়ে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, কোন মহিলা যদি স্বামীর জন্য সাজতে সাজতে টাইমটাকে অতিবাহিত করে, ওই টাইমটা আমার আল্লাহ বলতেছে, আমার নবীও বলতেছে, ওই টাইমটা নফল ইবাদতের নেকি। জোরে বলেন। তাহলে মা সোনা মানিক, এদিকের মা বোনেরা খুব ভালো, এদিকের মা বোন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা করে, কিন্তু বাবাজি আমাদের ভগবান গলার কথা বলি বাবা জি। এদিকের মা বোনেরা স্বামীকে ভালোবাসে, স্বামী যদি বলে যে বিবি আমাকে 1 গ্লাস পানি দাও, তো পানিও খাইয়ে দেয়, হাওয়াও করে নাকি গো, করে না? আমাদের এলাকাতে বাবাজি বিবিকে, আপনার বিবি আপনার স্বামীকে ধরে ধরে মারে। হ্যাঁ, আমাদের এলাকায় যদি বিবির বাপ মা যদি বড় লোক হয়ে যায়, স্বামীকে হাতে বস করে নিল, স্বামীকে যদি বলে এখানে পেশাব করতে, এখানে পেশাব করে, এখানে হাঁকতে, এখানে হাঁকবে। বুঝতে পারলেন না? আপনাদের এদিকে নাই, কিন্তু আমাদের ভগবান এলাকা খুবই আছে স্বামীকে বস করা জাদু। বাবাজি মুসলমান, খবরদার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইহুদির নারীরা বলছে আমিনা হাতে বালতি করে নিয়ে আসছে, আমরা যখন ইন্দারাতে গিয়েছিলাম অপমান হয়ে ঘুরেছে, আমিনা যাবে অপমান হয়ে ঘুরেছে, পানি পাবে না।
এটা কিন্তু ইহুদি মেয়েদের ছলনা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, বাবা হাতে বালতি করে নিয়ে আমার নবীজি আছেন মায়ের গর্ভেতে, জোরে বলেন কার গর্ভেতে আছে? মায়ের গর্ভেতে আছে। এবং একটা হাতে বালতি নিয়ে বাবা ইহুদি নারীদের কাছে এসেছে। ইহুদি নারীগুলো বলতেছে, বলো গো আমিনা কোথায় যাব? বলে পানি আনতে। তখন ইহুদি নারীরা বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলো গো আমিনা, যদি তুমি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিবাও। হযরত মা আমিনা বলতেছে, ঠিক আছে বলো, আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি হাতে বালতি করে নিয়ে ইন্দারার কাছে গেছে। ইন্দারার কাছে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ জিবরিল আমিন তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওগো আমার জিবরিল আমিন শুনে রেখে দাও, আমার দয়াল নবীজি তিনি তিনার আম্মা জান ইন্দারাতে পানি আনতে গেছে। তোমার পাকার ঝাপটাতে ইন্দারার পানিটা উপরে করে দাও, হযরতে মা আমিনার জানো পানি তুলতে কষ্ট না হয়। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার ইন্দারার কাছে গেল। বাবাজি পানি জানো ইন্দারার উপরে হযরতে মা আমিনা এক বালতি পানি ভরে নিলেন। পানি ভরে নেওয়ার পরে পানিটা আবার হরম করে বাবা নিচে নেমে গেল। কিন্তু বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, যদি বাবাজি রাস্তাতে হাঁটতে হাঁটতে যদি পায়ে পাথর পড়ে যেত, ওই পাথরটা বাবা মোমবাতির মতো গলে যেত। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রাস্তা দিয়ে বাবা হাঁটতেন, যদি পায়েতে বাবা কাঁটা পড়তো, কাঁটা ওই কাঁটাটা গোলাপ ফুল হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে এক বালতি পানি নিয়ে এসেছে, ইহুদি নারীরা বলছে, এ আমিনা আমাদেরকে এক গ্লাস করে পানি দাও। ইহুদি মেয়েরা মনে মনে ভেবেছে আমিনা পানি পায়নি। তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, গো বোনেরাও যাও নিজের নিজের জায়গা নিয়ে যাও, আমি তোমাদেরকে পানি দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলো, ইহুদি নারীরা মনে মনে চিন্তা করে, বলো রে বোনেরা, আমরা তো ইন্দারায় গেলাম পানি পেলাম না, পানির দেখাই পেলাম না, আর মা আমিনা গেল পানি ভরে নিয়ে চলে আসলো। ব্যাপারটা কি? 12টা মহিলাকে বাবা এক নয় দু নয় 12 গ্লাস পানি দিয়েছে। কত গ্লাস? 12 গ্লাস পানি দিয়েছে। 12 গ্লাস পানি দেওয়ার পরে কিতাবের মধ্যে পাওয়া যায়, বাবাজি সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে পাওয়া যায়, বাবাজি হাদিস আপনার কিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা 12টা মহিলাকে 12 গ্লাস পানি দিয়েছে। ওই বালতির পানি কমবে না বাড়বে? কমা উচিত না? একটা বালতি থেকে যদি 12 জন মহিলাকে 12 গ্লাস পানি দেয়, তাহলে কমবে না? কমবে না? কমবে। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি যে তিনার কাছে বালতি থেকে 12 গ্লাস পানি দিয়েছে, আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের পানি কমে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, জশ্নে ঈদ মিলাদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী। এটাই হচ্ছে বাবা দি। আচ্ছা আচ্ছা আগে তো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
চাঁদা যেটা ধরেছেন, চাঁদা যেটা ধরেছেন সেটা তো দিয়েছি, মানে একটু বেশি দিতে হবে, তাহলে কালেকশনটা করবেন। যদি আপনারা বেশি দেন তাহলে কালেকশন করার প্রয়োজন নেই। পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি আর বেশিক্ষণ হবে না, তবে আচ্ছা বলুন তো এই জালসা মাহফিল করাতে ভালো না খারাপ গো? জি বহুত রাত হচ্ছে, আপনারা আবার শিরনি খাবেন। জি আমি আর লেট করব না, তবে আমার নবী মুস্তাফার মহব্বত, এই যে বাবাজি কমিটি ভাইরা এই যে জালসার আয়োজন কমিটি লোক মানা করছে, আর 10 মিনিট বলছি শেষ করব। তো বাবাজি মুসলমান মানিক, তো আপনাদেরকে একটাই কথা বলবো বাবা, আমরা নবীকে মহব্বত করি কি করি না ভাই? জি আর যাদের দিলে নবীর মহব্বত থাকবে, মা বাবার ভালোবাসা আছে না নাই? আচ্ছা মা বাবাকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো বাবা, এটা হাত তুলেন না, যারা হাত নামাবেন না হাত তুলেন, কারা কারা মা বাবাকে ভালোবাসেন? জি আপনাদের কাছে একটা কথা করব, এই জালসার খরচার জন্য আপনাদের একটা চাঁদা দিয়েছেন, তবে একটু বেশি যদি একটু চাঁদা দেন তো মায়ের মহব্বতে আমার 20টা ভাই 200 টাকা দিতে পারবেন না? 5টা মিনিট চাইবো, দাবার ওয়াজের দিকে যাব, হবে? এই নবী দিবসে দান করলে কমবে না, বরং আল্লাহর বরকত দিবে, জোরে বলেন। হবে না ভাই? এই 20টা ভাই হবে না? মায়ের মহব্বতে, মায়ের মহব্বতে হবে না? 10টা ভাই 200 টাকা করে হবে না এই জালসার জন্য? আছে না নাই? ও মা খালা, আপনাদের লক্ষ্মী ভান্ডার টাকা নাই? এদিকের মা বোনের বাঁধে না? হ্যাঁ বিড়ি বাঁধে না? আচ্ছা আপনারা মায়ের জন্য 100 টাকা করে 20টা ভাই দেন, 20টা ভাই হবে না? 20টা ভাই মায়ের মহব্বতে, এরা মাকে কেউ ভালোবাসে না রে ভাই। সুবহানাল্লাহ। কি নাম? মাহবুদা। তোমার মা? তোমার নাম কি? আকবর দিয়েছে তার মায়ের নামে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আকবর ভাই তার মায়ের জন্য 500 টাকা দিয়েছে। দেখেন মাকে কত মহব্বত করে। আমি জানলাম যে এই গ্রামের ভাই একজনে কি মাকে ভালোবাসে আর কেউ ভালোবাসেন না? 20টা ভাই হবে না 100 টাকা করে? কি গো এই নবী দিবসে দান করলে কমবে না? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, কমবে? আমি 10টা ভাইয়ের কাছে 100 টাকা করে চাইয়েছি মায়ের মহব্বতে, মায়ের মহব্বতে। ইনশাআল্লাহ মায়ের মহব্বতে দান করলে কমবে না, বরং আল্লাহ আরো বরকত দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি এই জালসাতে দান করলে কমবে না, বরং আল্লাহ আরো বরকত দিবে। এই নবী দিবসে দান করলে কমে না, আল্লাহ আরো বরকত দেয়। জি তো বেরাদর ইসলাম আমরা দোয়া করব, 20টা ভাই 10টা ভাই মায়ের জন্য 100 টাকা করে। ও মা খালা আপনার যদি পারেন বাবার জন্য 100 টাকা করে দিতে পারবেন না? বাপকে তো খুব ভালোবাসেন, জামাই যখন গাল দেয় বাপকে তো আপনার জামাইয়ের উপর রেগে যান। কি নাম? শামসুদ্দিন বাপ মায়ের জন্য দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শামসুদ্দিন দিয়েছে মায়ের জন্য 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? এই ভাই হবে না? আপনাদেরকে ভোজপুরিতে গজল শোনাবো, ইংলিশে গজল শোনাবো, তারপর উর্দুতে শোনাবো, বাংলাতে শোনাবো ইনশাআল্লাহ। জি যদি আপনারা 20টা 10টা ভাই যদি মায়ের মহব্বতে যদি 100 টাকা দিতে পারেন, একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম। পাক নামে মুহাম্মদ। বাবা যেটা করে এদেন আরে
সালমা দিয়েছে 50 টাকা। আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায়া নিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। 50 টাকা দিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, তাই বলতেছে ঝড় 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 রহমতি ঝরে। একটু জোরে বলেন। রিজিয়া আলামিন দিয়েছে 100 করে 200। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দুজনকে জান্নাতি বানায়া নিও। তোমরা স্বামী স্ত্রী নেই গো ভাই বোন, এখানে ভাই বোন এত মহব্বতের ভাই, ভাই এবং বোন 100 করে 200 টাকা দিয়েছে। আল্লাহ বোনটাকে মা ফাতেমার মতো নারী বানায় নিও, আর এই ভাইটাকে আমার নবীজির সঙ্গে জান্নাতি বানায় নিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 100 করে 200 টাকা দিয়েছে। তাই বেরাদার সালাম তাই বলতে ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে হবে না? বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। একবার টাটকা গজাল, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলতেছে যার চেহারাতে নূরের ঝিলিক মারে। জোরে বলেন। যার চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিল জানো মুক্তা ঝরে। সুবহানাল্লাহ। বারা জানার যে কখন খাবো খিচুড়ি, ঠিক না? কখন করবে শেষ, কখন খাবো খিচুড়ি। আর লেট করব না, এক গজালটা করে ইয়ানামি করব। তাই বলতেছে যার চেহারাতে নূরের ঝিলিক মারে। যার চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিল জানো মুক্তা ঝরে। জোরে হবে না? হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিলো মোর খোদা। বলছে নবীর দাদা কি রূপ দিলো মোর খোদা। যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। একটু জোরে বলেন বাবাজি শোনা মানে। তাহলে আমরা শেষের দিকে যাই নাকি বলছেন? প্রায় 12টা পার হয়ে গেছে। আপনারা সিন্নি খাবে খেতে খেতে প্রায় 2টা বেজে যাবে। তো বাবাজি আপনাদেরকে বলি, মা বোনদেরকে বলি, মা বোনেরা আপনারাকে একটু টিলা দিব। ভোজপুরিতে, তামিলিতে, ইংলিশে, বাংলাতে, উর্দুতে শুনতে রাজি আছেন? একটু করে বলবো, এক লাইন করে। আর সম্পূর্ণ গজাল যদি আপনারা শুনতে চান আমাদের ইউটিউব চ্যানেলের ভিতর যেতে হবে। যেরকম বাবাজি আপনার ভোজপুরি তা বলছে চান্দা বলে তারা বলে বলে মালমা মোর নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলেন নবীজি